শিল্প খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সবাইকে আন্তরিক হতে হবে, দূষণমুক্ত রাখতে হবে পানি। আজ ঢাকায় ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য এসএমই মেলার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে তৈরি পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। মোট শিল্প কর্মসংস্থানের শতকরা প্রায় ৮৫% এই খাতে হয়ে থাকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার থেকে শুরু হয়েছে ৭ দিনের এসএমই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী আয়োজনে ৭ জন ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন সরকার প্রধান। দেশি পণ্যের প্রসারে এসএমইর মেলার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিদেশে কিন্তু কোনো পণ্য রপ্তানি করতে গেলে যদি কিছু হস্তশিল্প হয় সেটার কিন্তু আলাদা কদর আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের শুধু রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, পাশাপাশি আমার দেশের ভিতরে অভ্যন্তরীণ বাজার যাতে সৃষ্টি হয় তার জন্য দারিদ্র্য বিমোচন করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, সেদিকে বিশেষ দৃষ্টি রেখে আমাদের অর্থনৈতিক নীতিমালা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। সরকারের প্রধান নির্বাহীর বক্তব্যে উঠে আসে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বিষয়টি। বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতির উপর আবারও গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। আমাদের কূটনৈতিক মিশন যেগুলি আছে, অ্যাম্বাসি আছে, তাদেরকে আমি নির্দেশ দিয়েছি এখনকার কূটনীতি এটা শুধু পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না, এটা ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ তাদেরও পদক্ষেপ নিতে হবে যে যে দেশে আছেন সেই দেশের চাহিদা কী, সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, পাশাপাশি আমাদের বিনিয়োগ যাতে আসে। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। শেষ হবে আগামী 25 মে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।